মরা লাশকে কোরআন শোনালে কোরআনের সাথে বেয়াদবি হয়, ঠিক কিনা বলো? মরা লাশের জন্য কোরআন আসে নাই, কোরআন ব্যবহার করতে হবে জিন্দা মানুষের জন্য। আল্লাহ তাআলা যেমনটি বলেছেন, হে নবী, মরা লাশের জন্য আমি কোরআন নাজিল করি নাই, সুতরাং আপনারা জিন্দা মানুষের জন্য কোরআনের তালিমের ব্যবস্থা করেন, কোরআন অধ্যয়নের ব্যবস্থা জিন্দা মানুষের সামনে করেন। মরা লাশকে কোরআন শোনাইয়া কোনো লাভ নাই, কারণ একটা মানুষ মরে গেলে কিছুক্ষণ পরে পচা শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? ফুলে ওঠে, একটু পরে পেটটা টাস করে ফেটে গিয়ে দুর্গন্ধ শুরু হবে। এই পচা গান্দা দুর্গন্ধযুক্ত মানুষটাকে আপনি কেন পবিত্র আল কোরআন শোনাবেন? সে কি শুনতে পাচ্ছে? সে তো শুনতে পাচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন হাইয়ান, হাইয়ুন শব্দের অর্থ হলো জীবিত। এরপরে আমরা আর একটা কাজ করি, কোরআন শরীফ দিয়ে তাবিজ লেখি, ঠিক না? তাবিজ লেখে, তাবিজ লেখার জন্য কোরআন আসে নাই। কোরআনে কারীম আফসোস করে বলে, ये ताक में सजाया जाता हो, ये आँखों से लगाया जाता हो, ये ताबीज बनाया जाता हो, ये दोहतों के पिलाया जाता हो। কোরআনে কারীম আফসোস করে বলে, তোমরা কেন আমাকে তাকির উপরে সাজিয়ে রাখো? তাকির উপরে সাজিয়ে রাখার জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআনে কারীম আফসোস করে বলে, তোমরা আমাকে চোখে লাগাও, মুখে লাগাও আর সুমা খাও, এই জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআনে কারীম আফসোস করে বলে, আমাকে দিয়া তাবিজের ব্যবসা করো, তাবিজের ব্যবসা করার জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআনে কারীম আফসোস করে বলে যে আমাকে লিখে লিখে গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখো, সকালবেলা উঠে কোরআন ভিজানো পানি ডক ডক করে গিলে গিলে খাও, এই জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন তাহলে কেন নাজিল হয়েছে? কোরআন যিনি নাজিল করেছেন তার কাছেই প্রশ্ন করা দরকার, ঠিক কিনা? কোরআন নাজিল করছেন কে? কে করছেন? আল্লাহর কাছে প্রশ্ন করে নাই আল্লাহ তাআলা, আপনি কোরআন কেন নাজিল করেছেন? জবাব আছে না নাই? আল্লাহ তাআলা 1500 বছর আগে কোরআনে কারীমের ভিতরে এই প্রশ্ন বান্দারা করতে পারে, এই জবাব আল্লাহ তাআলা 1500 বছর আগে কোরআনে কারীমে দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমি নাজিল করেছি এই কারণে, লিতাহকুমা, তাহকুমা শব্দের অর্থ হলো বিচার ফয়সালা করা, বাইনা মানে মাঝে, নাস মানে মানুষ। নাস মানে কি? জোরে বলেন, নাস মানে তাহকুমা বিচার ফয়সালা করা, তাহকুমা মানে কি? বিচার ফয়সালা করা। আল্লাহ তাআলা বলেন, আমি লিতাহকুমা বাইনান নাস, এই কোরআন আমি নাজিল করেছি এই কারণে মানুষের মাঝে কোরআনে কারীমের আইন দিয়া হে নবী আপনি বিচার ফয়সালা করবেন। কারণ আপনারা বলেন আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, 93% মুসলিম এই বাংলাদেশে বসবাস করে। এই দেশে কি কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা হয়? ও পিছনে কেউ বসে নাকি হয়? হ্যাঁ, সামনে তো বলছে যে হয় না। বাংলাদেশ 93% মুসলমানের দেশ। এই দেশ তো আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা হওয়ার কথা ছিল। কথা ঠিক না বে ঠিক? 93% মুসলিম যেই দেশে বসবাস করে, সেই দেশের সংবিধান হওয়ার কথা ছিল কোরআন ভিত্তিক সংবিধান। কিন্তু আপনারা বলেন বাংলাদেশে কি কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা হয়? বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট
সবগুলি চলছে মানুষের তৈরি করা আইন দিয়া। কথাটা কি সত্য না মিথ্যা? স্টেজে যারা আছে বলেন তো আপনারা, এটা সত্য না মিথ্যা? বাংলাদেশে যে মানুষের আইন দিয়া চলে, ব্রিটিশের বানানো পচা বস্তা বড় আইন, আবার সংসদে যে টাকলারা যায়, টাকলা আছে না, এখন তো এগুলো পলাইছে, কথা কয় না, টাকলাগুলা পলাইছে না এখন, কিন্তু এরা কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা মনে করেন না পলাইয়া সুস্থে আছে না। ওই যে নমরুদি বেগম আমাদের পার্শ্ববর্তী দেশে, ওখানে তারা আশ্রয় দিয়েছে, কারণ এই ভারত এ কখনো আমাদেরকে আন্তরিকভাবে ভালোবাসে না। অনেকে বলে যে 1971 সালে ভারত আমাদের অনেক উপকার করছে। কি উপকার যে করছে এখন হারে হারে টের পায়, ঠিক না? কি উপকারটা করছে? আমাদের দেশটাকে মরুভূমি বানানোর জন্য আমাদেরকে ডিভাইড করে দিয়েছে, আমাদের দেশটাকে ভাগ করে দিয়ে আমাদের দেশটাকে ওদের পেটের ভিতরে ঢুকাইছে। এরপরে নদীর মুখে বাঁধ দিয়া দিয়ে আমাদের উত্তর অঞ্চলটাকে মরুভূমি বানাই দিয়েছে, ঠিক কিনা বলেন? যখন পানি দরকার তখন নদীর মুখে আটকায় দেয় বাঁধ দিয়া, আবার যখন পানি দরকার নাই তখন পানি ছেড়ে দেয়, ডুবাই মারে বন্যায়। আমার ভাইয়েরা, ভারত আজকের বাংলাদেশটাকে তার বড় বাজার বানাইছে, কথা কয় না? কি ভালোবাসা যে দেয় ভারত। আমাদের নমরুদি বেগম পালাইয়া চলে গেছে, ভারত চুমা দিয়া তারে দিল্লিতে একটা বাংলোতে বসায় রাখছে, কারণ ওখানে তো তার ওই যে কথিত স্বামী নমরুদি বেগমের যে ফরেন মিনিস্টার ছিল মোমেন মিয়া, মোমেন সাহেব, ঠিক আছে, ও তো টাকলা, চুল ছিল না মাথায়, ওই যে কি বলে ওরে মোমেন, কি বলতো, আলগা মোমেন, আলগা মোমেন। সে আলগা মোমেন একবার ভারত থেকে এসে বলল না যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আর নমরুদি বেগম বলেছিল যে ভারতের এমন দাওয়াত দিছি ভারত সারা জীবন মনে রাখবে। এখন তো মনে রাখতেছে, ঠিক না? এই টাকলাদের জায়গা দিছে ভারত, আর ওখানে বসে ষড়যন্ত্র চালাচ্ছে। ভারতের মিডিয়াগুলি অনবরত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তারা তামসা করতেছে। এই তামসা করতে দেওয়া হবে না। ভারতকে বলবো তোমার মিডিয়াগুলা সামলাও, না হয় এদেশের 20 কোটি তৌহিদি জনতা যদি জেগে ওঠে, তোমার স্টেন গান, টমি গান, রাইফেল, বন্দুক, অ্যাটম বন্দি আমাদের ফিরাইতে পারবা না। আমরা ভারতকে জনমের শিক্ষা দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ, যদি আমাদেরকে ওরা চেতায়, ঠিক কিনা বলেন? এই নমরুদি বেগমকে অবশ্যই ভারত বাংলাদেশের কাছে তাকে সুপর্দ করতে হবে। নমরুদি বেগমকে অ্যারেস্ট করে তার বিচার করে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে, কারণ সে নিরাপরাধ মানুষদেরকে, আলেম ওলামাদেরকে সে ফাঁসি দিয়েছে। কোরআনের পাখি, কোরআনের কোকিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রয়োজন পুশ করে শহীদ করে দিয়েছে। সুতরাং ছাত্রলীগের যে ক্যাডার ছিল মোস্তফা জামানের হাতে তুলে দিয়েছিল নমরুদি বেগম আল্লামা সাঈদীকে হত্যা করার জন্য। পিজি হাসপাতালে মেডিসিনের সাথে প্রয়োজন পুশ করে আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদীকে যে হত্যা করা হলো, আমরা বাংলাদেশের 20 কোটি তৌহিদি জনতা এর বিচার চাই, বিচার করতে হবে। আপনারা কারা কারা বিচার চান? বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ।